সদা আবার বলি আনন্দ করো, আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো, আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। যিনি যুগ পর্যায় রাজা অক্ষয় অদৃশ্য, যিনি যুগ পর্যায় রাজা অক্ষয় অদৃশ্য, ও একমাত্র ঈশ্বর যুগ পর্যায় যুগে যুগে, ও একমাত্র ঈশ্বর যুগ পর্যায় যুগে যুগে, তাহার সমাদর মহিমা আমেন আমেন আমেন, তাহার সমাদর মহিমা আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসলে প্রত্যেকে আমরা একসাথে আমরা বসে পড়ি ঈশ্বরের উপস্থিতিতে। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, থ্যাংক ইউ গড। আজকে বিশেষ করে যে জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তা হলো নেতৃত্বের বিষয়ে কিছু শেখার জন্য। আজকে প্রথম যে বিষয় নিয়ে বলতে চাই তা হলো ডু নট লিভ, ছেড়ে যেও না। আর যে অংশ থেকে আমরা একটু আগে পড়লাম তা হলো এক্সোডাস 33:11, যাত্রা পুস্তক 33 অধ্যায় তার 11 নম্বর পদ। আর প্রত্যেকে প্রস্তুত বলি আমেন, হালেলুয়া। মোশে তিনি এমন পরিস্থিতির মধ্যে ছিলেন, তিনি এমন অবস্থাতে ছিলেন ঈশ্বরের সঙ্গে, মোশে তিনি এমন ঈশ্বরের সঙ্গে পজিশনে ছিলেন, বাইবেল বলে যে মোশে ঈশ্বরের সাথে মুখামুখি কথা বলতেন, ফেস টু ফেস কনভারসেশন উইথ গড। ঈশ্বরের সামনে তিনি মুখোমুখি তিনি কথা বলতেন। What a relationship Moses had. একবার ভেবে দেখি যে মোশে কত দুর্দান্ত রিলেশন সম্পর্ক ছিল ঈশ্বরের সঙ্গে, তিনি তার সঙ্গে মুখোমুখি কথা বলতেন, যেখানে ঈশ্বর থাকতেন আর মোশে তার সামনে দাঁড়িয়ে থাকতো। ও অনেকে হয় যখন আমরা ঈশ্বরকে সামনে দেখবো বলতে পারে আমরা ভীত হয়ে যাব। ও যে শাস্ত্র বলে যতজন ঈশ্বরকে দেখলো তারা কেউ দাঁড়াতে পারলো না, তারা প্রত্যেকে তার সামনে পড়ে গেল। যতবার ঈশ্বর তিনি দেখা দিয়েছেন, যতজন তার সামনে ছিল তারা পড়ে গেছিল, কিন্তু মোশে এমন একজন ছিলেন যিনি ফেস টু ফেস মুখামুখি তিনি দাঁড়িয়ে থাকেন। ও ওয়ান্ডারফুল রিলেশনশিপ। কতজন আমরা চাই ঈশ্বরের সঙ্গে এরকম সম্পর্ক, শিষ্যগণ আমরা যতজন এখানে রয়েছি কতজন আমরা চাই এইরকম সম্পর্ক, যখন আমরা ঈশ্বর আমাদের সামনে থাকবে আর আমি ঈশ্বরের সামনে থাকবো, মুখোমুখি কথা বলবো, তিনি কথা বলবেন আমি কথা বলবো, তিনি বলবেন আমি শুনবো আর আমি বলবো তিনি শুনবেন। হালেলুয়া, দেখতে পাই what a relationship। মোশে তিনি এই রিলেশনশিপে, এই সম্পর্কের মধ্যে তিনি রয়েছে। কিন্তু শাস্ত্র যখন এই অংশটা আমরা পড়লাম তার কিছু আগে দেখা যায় মোশে তিনি তাম্বু, ঈশ্বরীয় তাম্বু, কাপড়ের তৈরি একটি তাম্বু তিনি ইসরায়েলীয়দের শিবির থেকে একটু দূরে তিনি স্থাপিত করলেন, কারণ ইসরায়েলীয় শিবিরের মধ্যে পাপ ছিল। ঈশ্বর নেমে আসতে পারে না সেখানে যেখানে পাপ থাকে। ঈশ্বর তিনি সেখানে থাকতে পারেন না যেখানে পাপ থাকে, মন্দতা থাকে। ও না, আর মোশে তিনি কি করলেন না, ইসরায়েলীয় শিবিরের বাইরে তিনি তাম্বুকে স্থাপন করলেন। তিনি বলেন হে ঈশ্বর, আমি ওই তাম্বুতে প্রবেশ করবো, তুমি আমার সাথে কথা বলবে, তুমি আমার সাথে দেখা করবে। ওই স্থানে লোকেরা পাপী, কিন্তু এই স্থান তোমার জন্য ভিন্ন পৃথক করে রাখলাম, কারণ আমাদের প্রত্যেক জনের প্রয়োজন ঈশ্বরের জন্য স্থান পৃথক করে রাখা, ঈশ্বরের জন্য স্থান আলাদা করে রাখা, যেখানে আমি তার সামনে আসবো আর তিনি আমার সামনে আসবেন। দেখতে পাই মোশে তিনি সেই তাম্বুকে স্থাপন করলেন। কি করে হয় ঈশ্বর তিনি মন্দ লোকেদের মধ্যে বসবাস করেন? না, ইটস ইম্পসিবল, তা হতে পারে না। আর তাই জন্য ঈশ্বরকে
তিনি আলাদা করতে চেয়েছিলেন, আলাদা করতে চেয়েছিলেন। ও আপনি জগতের মধ্যে থাকা অবস্থাতে প্রত্যাশা রাখতে পারেন না যে ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। এই আপনাকে পৃথক হতে লাগবে, আপনাকে আলাদা হতে লাগবে, ও তাদের থেকে ভিন্ন হতে লাগবে। ইউ হ্যাভ টু বি সেপারেটেড। তোমাকে আলাদা হতে লাগবে ঈশ্বরের সাক্ষাৎ পাওয়ার জন্য। একটি মুশি সে তাম্বুকে নির্মাণ করলেন। দেখতে পাই আমার একটা জায়গা সেখানে, যেখানে মুশি তিনি প্রবেশ করতেন, কেউ দেখতে পেত না, যার পাশে থাকতো কেউ দেখতে পেত না। আর সেই স্থানে যখন তিনি মুশি তিনি প্রবেশ করতেন, ঈশ্বর তিনি কথা বলতেন আর তিনি বেরিয়ে আসতেন। আর লোকে জিজ্ঞাসা করতে, হে মুশি, ঈশ্বর তিনি কি বলেছেন? আর মুশি তিনি লোকদেরকে বলতেন ঈশ্বর তিনি কি বলেছেন। দেখতে পাই তার রিলেশনশিপ ও তার দুর্দান্ত সেই তাম্বুর জায়গা, সেই তাম্বুর জায়গা। কতজন ঈশ্বরের তাম্বুর মধ্যে প্রবেশ করতে চায় এখানে? বলি হ্যাঁ, আমেন, হালেলুয়া। দেখতে পাই সেই স্থানেতে ঈশ্বরের উপস্থিতি। ও যখন মুশি সেখানে প্রবেশ করতে লাগলেন, আমি প্রত্যেক জনকে বলতে চাই, যতক্ষণ না মুশি প্রবেশ করত ঈশ্বরের প্রতাপ নেমে আসত। ও ঈশ্বরের প্রতাপ নেমে আসার জন্য মুশি প্রবেশ করার প্রয়োজন আছে। দেখতে পাই যতবার মুশি প্রবেশ করত ততবার ঈশ্বর চ্যালেঞ্জ করতেন যে ওয়াও, তুমি আমার সামনে এসেছো, এবার আমার চ্যালেঞ্জ তোমার সামনে আসো। হালেলুয়া। শাস্ত্র বলে আমরা যখন তার কাছে আসবো তিনি আমাদের কাছে আসবেন। দেখতে পাই মুশি যখন তিনি যতবার ভিতরে প্রবেশ করতেন ঈশ্বর তিনি নেমে আসতেন। ও চারিপাশে মেঘ হয়েছে, মেঘ দূর থেকে কেউ দেখতে পেত না যেখানে কি রয়েছে, কিন্তু যখন তারা মেঘ দেখতে পেত তারা বুঝতে পারতো ঈশ্বর তিনি নেমে এসেছেন। যখন তারা মেঘ দেখতে পেত তারা বুঝতে পারতো ঈশ্বর নেমে এসেছেন। বাও, ভেতরে মুশির সঙ্গে তিনি কথা বলছেন, মেঘ চিহ্নিত করে ঈশ্বর গৌরবকে। যখন ঈশ্বরের গৌরব নেমে আসে তখন নেতারা পরিবর্তিত হয়েছে। বলি আমেন, হালেলুয়া। দেখতে পাই মুশি তিনি ভেতরে প্রবেশ করলেন আর সেই স্থান মেঘে পরিপূর্ণ হয়ে গেল। ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের প্রতাপ সেই স্থানেতে নেমে আসত। দূর থেকে লোকেরা দেখতো, ওয়াও, আমাদের নেতা, আমাদের লিডার। বাবা, আমরা প্রত্যেকজন আজকে লিডারশিপ ক্লাসে এসেছি। দেখতে পাই মোসেস তিনি লিডার, তিনি নেতা, তিনি তাঁবুর মধ্যে প্রবেশ করেছেন। প্রত্যেক লোক দূর থেকে দেখতো, কারণ প্রত্যেকের চোখ নেতার দিকে থাকে। আর প্রত্যেকে শিখেছি নেতা নাম্বার ওয়ানে। প্রত্যেকে চোখ নেতার দিকে থাকে। ও সকল মেষের চোখ মেষ পালকের দিকে থাকে। ও সকল ইসরায়েলরা তারা তাকিয়ে রয়েছে মুশি কি করছে, মুশি কোথায় যাচ্ছে। আর মুশি সেই মুহূর্তে প্রবেশ করতো আর মেঘ নেমে আসতো। ঈশ্বর সকল লোকে তাদের দূর থেকে তারা প্রণিপাত করত, দূর থেকে তারা হাঁটু ঝুঁকে দিত, দূর থেকে তারা হাতকে তুলত আর হালেলুয়া বলত। দূর থেকে তারা ঈশ্বরের প্রশংসা করত, ঈশ্বরের গৌরব করত। ওয়াও, ঈশ্বর আমাদের মধ্যে নেমে এসেছেন, ঈশ্বর আমাদের মধ্যে নেমে এসেছেন। কতজন জানি 2000 বছর আগে ঈশ্বর তিনি আমাদের মধ্যে নেমে আসলেন। হালেলুয়া। দেখতে পাই দূর থেকে তারা দেখতে থাকলো যে ঈশ্বর তিনি আমাদের মধ্যে নেমে এসেছেন। ওয়াও ওয়াও ওয়াও, কাম অন। ঈশ্বর নেমে আসে যখন লিডাররা তাম্বুতে প্রবেশ করে। দেখতে পাই ঈশ্বর নেমে আসে যখন লিডাররা তাম্বুর মধ্যে প্রবেশ করে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ডু ইউ নো হোয়াট ইজ দিস? দেখতে পাই এই তাম্বু কি আমরা জানি। এই তাম্বু হলো সেই স্থান যেখানে আপনি প্রত্যেক সপ্তাহে ফেলোশিপ একত্রিত হন। ও সেই তাম্বু হলো সেই স্থান যেখানে প্রত্যেক সপ্তাহে আপনি সহভাগিতার জন্য মিলিত হন। আপনার ঘর হলো ঈশ্বরের তাম্বু, এই চার্চ এই স্থান হলো ঈশ্বরের তাম্বু। ও যেখানে যেখানে ফেলোশিপ হয় সেই স্থান হলো ঈশ্বরের তাম্বু। তখন আর নেতারা সেখানে প্রবেশ করে, ঈশ্বরের প্রতাপ নেমে আসে। হালেলুয়া। দেখতে পাই মুশিকে সবাই দেখতে থাকলো। কি কথা বলতো ঈশ্বর মুশির সাথে? ঈশ্বর মুশিকে বলতেন ফিউচার কি, ও ভবিষ্যতে কি হতে চলেছে। ও ঈশ্বর তিনি মুশির সাথে কথা বলতেন, ইসরায়েলের ভবিষ্যতে আমি কি রেখেছি। ও ঈশ্বর তিনি মুশি তিনি নেতা ছিলেন, তিনি তার সাথে কথা বলতেন। প্রত্যেক জনকে একবার ভেবে দেখেছি, যখন ঈশ্বর কথা বলতেন মুশি শুনতেন। অর্থাৎ এটাই মুশি ঈশ্বরের রবকে জানতেন। হালেলুয়া। দেখতে পাই মুশি তিনি ঈশ্বরের রবকে জানতেন। হে, যখন মুশি তাম্বুর ভেতরে যেত, যদি আমি রনি সেখানে সেই জায়গাতে পৌঁছে যেতাম। এবার ভেবে দিই, আপনাকে অনেক হাজার বছর আগে যদি মুশি তাম্বুর মধ্যে গেলাম আর আমি রনি বাইরে গেলাম, মুশি বলবে না বলো ঈশ্বর, বলবে না, বলবে এ রনি এখান থেকে পাবে। কারণ একটাই, মুশি জানে তার ঈশ্বরের রবকে।
ও নেতারা রয়েছে, তারা জানে ঈশ্বরের রবকে, আমার দেশের আমার রব জানে, আর তারা আমাকে অনুসরণ করে। হালেলুয়া। দেখতে পাই মোশে তিনি কথা বলতেন আর ঈশ্বর তিনি শুনতেন। ঈশ্বর বলতেন আর মোশে শুনতেন, কারণ মোশে জানেন ঈশ্বরের রব তা কেমন হয়। He was habitual. দেখতে পাই তার প্রত্যেক দিনের হ্যাবিট হয়ে গেছিল ঈশ্বরের রবকে শুনবার জন্য। কতজন এখানে আমরা ডিসাইপলস রয়েছি যারা আমরা প্রার্থনা করি, আমরা কথা বলি আর আমরা আমেন বলে শেষ করে দিই, আমরা তাকে পাত্তা দিই না তার থেকে শোনার জন্য। 99.99% আমরা তাই করি, 0.01% হয়তো আমরা শুনি। দেখতে পাই যে আমরা যখন প্রার্থনায় আসি আমরা কি আদৌ অপেক্ষা করি, হে প্রভু আজকে তুমি আমাকে বলো, আমি শুনতে চাই। আমরা আমাদের মেষের পালকের রবকে চিনি না, কারণ তা কোনোদিন শুনি। দেখতে পাই মোশে তিনি জানতেন আমার পালকের রব কি, আর তিনি কথা বলতেন, ওয়াও আমি এনজয় করি ঈশ্বরের উপস্থিতিকে এবং ঈশ্বরের রবকে। তাই জন্য তো মোশে প্রত্যেকদিন দৌড়ে দৌড়ে যেতেন সেই স্থানেতে, ঈশ্বরের তাম্বুতে। কতজন রয়েছে যারা যখন কেউ বলে আমি আজকে ঈশ্বরের গৃহে যাবো, আমি আমার হৃদয়ে আনন্দিত হয়ে যায় আর আমি দৌড়ে সেখানে পৌঁছে যাই। হালেলুয়া। কারণ সেই স্থান হলো যেখানে ঈশ্বর তিনি কথা বলবেন। I love to hear his voice. Hallelujah. আমি তার রবকে শুনতে পছন্দ করি, আমি প্রেম করি তার আওয়াজকে শুনতে। No, I love to hear my wife's voice. আমার স্ত্রীর রবকে শুনতে ভালোবাসি। Yes, I love to hear my parents' voice. আমি আমার রবকে শুনতে ভালোবাসি। But better than all, সবার থেকে উত্তম, I love to hear God's voice. Hallelujah. আমি ঈশ্বরের আওয়াজকে শুনতে প্রেম করি, আমি তার আওয়াজকে শুনতে ভালোবাসি। মোশে তিনি জানেন ঈশ্বরের রব কিরকম, আর তিনি তার প্রতাপের মধ্যে থাকতেন। কে কথা বলতো মোশের সাথে? তিনি কথা বলতেন যিনি বলেছিলেন আমি সেই যে কিনা আমি। ও তিনি কথা বলতেন যিনি স্বর্গ নির্মাণ করেছেন, যিনি পৃথিবী নির্মাণ করেছেন। ওয়াও, সেই পাওয়ারফুল গড। তিনি কথা বলতেন শক্তিশালী ঈশ্বর, তিনি কথা বলতেন সৃষ্টিকর্তা কথা বলতে চায় তার সৃষ্টির সঙ্গে। হালেলুয়া। কিন্তু মোশে সেখানে উপস্থিত ছিল, আর যখন মোশে তিনি কথা বলছেন, মোশে আবার এক ধরনের লিডাররা কি হয়, তারা হয় চ্যানেল মধ্যস্থতাকারী। চ্যাপ্টার নাম্বার 2 তে আমরা মধ্যস্থতা করেছি। হালেলুয়া। একটু লেসন যারা আমরা যারা ডিসাইপল ক্লাস করছি, দ্বিতীয় অধ্যায়তে আমরা মধ্যস্থতা করেছি। দেখতে পাই যে মোশে ছিল মধ্যস্থতাকারী, তিনি মানুষ এবং ঈশ্বরের মাঝামাঝি জায়গা তিনি উপস্থিত ছিলেন। কিন্তু মোশে তিনি পারেন না সারাক্ষণ তাম্বুর মধ্যে কাটিয়ে দিতে, কারণ তাকে ঈশ্বরের রবকে শুনতে লাগবে এবং বাইরে যেতে লাগবে ঈশ্বর কি বললেন তা বলার জন্য। যখন আমি ঘরের মধ্যে থাকি, ঈশ্বর আমার সাথে কথা বললেন, আর তা আমি চেপে রাখলে হবে না, কিন্তু আমাকে চার্চে আসতে লাগবে আর তা শেয়ার করতে লাগবে যে ঈশ্বরটা আমাকে তিনি কি বললেন। হালেলুয়া। আমি প্রত্যেক জনকে বলতে চাই, যখন মোশে তিনি কথা বললেন আর ঈশ্বর তিনি কথা বললেন, ওয়াও এই দুর্দান্ত সম্পর্ক স্থাপনের, তিনি ভাবতে থাকেন আমার মধ্যে আমি যা দেখেছি, আমি যা শুনেছি তা আমার মধ্যে থাকলে আর হবে না, আমাকে তা পৌঁছে দিতে হবে। দেখতে পাই মোশে তিনি মানুষের কাছে পৌঁছে যেতেন যখন তাম্বু থেকে বেরোতেন। শাস্ত্র বলে Jerushalem 33:11 মোশে তিনি কথা বলতেন আর বেরিয়ে চলে যেতেন, কিন্তু একজন থেকে যেত। মোশে তিনি কথা বলতেন আর তিনি বেরিয়ে চলে যেতেন, কিন্তু একজন থেকে যেত। তার নাম হলো যশোয়া, তার নাম হলো জেরুসালেম। দেখতে পাই যশোয়া সে থেকে যেত। লেখা রয়েছে যশোয়া stayed back because he was a young man. লেখা রয়েছে যশোয়া, ও দেখতে পাই যশোয়া থেকে যেত কারণ সে যুবক ছিল। প্রত্যেক জন পাশের জনকে বলি তুমি এখনো ইয়াং আছো। You are still young. You're still young. Yes, you're still young. Maybe you are You're still young. তুমি এখনো যুবক রয়েছো। Yes, হতে পারে তোমার 30, 40, 50, 60. You're still young. তুমি এখনো young রয়েছো। Yes, তুমি এখনো young. দেখতে পাই Jerusalem তিনি young man। আমি জানি না কেন young কথাটা উল্লেখ করা লেখা। He do not leave because he was a young man. সেই ঘর থেকে বেরিয়ে যেত না কারণ সে young ছিল। তার
ও না বেরোনোর একটাই কন্ডিশন ছিল, কারণ সে ইয়াং ছিল। ও আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই। যখন মোশে তিনি ঈশ্বরের সাথে কথা বলতেন, জিহুশায় কখন দরজায় ঢুকে গেছে মোশে জান না। মোশে যখন ভেতরে প্রবেশ করেছে ঈশ্বরের তাম্বুর মধ্যে, শাস্ত্র বলে যে একমাত্র মোশেকে ঈশ্বর আহ্বান করলেন। আর যখন মোশে সেখানে গেলেন কথা বলবার জন্য, জিহুশাকে কেউ ডাকেন, যশোকে কেউ ডাকেনি। সে কখন গুপি চুপি ভেতরে ঢুকে গেছে, আর কোথায় একটা কোণে বসে পড়েছে। আমি জানি আছে কার সাথে কথা বলছি, দেখতে পাই যখন এই নেতা সে ভেতরে প্রবেশ করল, যশোয়া তাকে কেউ ডাকেনি। জানি না কেউ বুঝতে পারছে কিনা। ও যখন মোসেস লিডার নেতাকে ডাকা হয়েছে, তাকে কেউ ডাকেনি। ও ঈশ্বর নেতাকে ডেকেছেন, কিন্তু ঈশ্বর তাকে ডাকেনি। নেতা আমাকেও ডাকেনি, ঈশ্বর আমাকে ডাকেনি, আমি তাও যেতে চলেছি। হালেলুয়া! ঈশ্বর আমাকে ডাকেনি, নেতা আমাকে ডাকেনি, আমি তাও যেতে চলেছি। দেখতে পাই যখন মোসেস ভেতরে ছিলেন, জিহুশায় চুপি চুপি তিনি ভেতরে প্রবেশ করলেন। তিনি ভেতরে প্রবেশ, তিনি সাইডে বসে থাকলেন। যখন ঈশ্বর তিনি মোশের সাথে কথা বললেন, তার কান সজাগ থাকলো। He wanted to know the voice of God, কারণ তিনি ঈশ্বরের আওয়াজকে জানতে চান। How is it? কেমন সে আওয়াজ? It's sweeter than honey. Hallelujah! মধুর থেকেও মিষ্টি। Praise the Lord! দেখতে পাই যখন জিহুশায় তিনি ঘরের কোণাতে তিনি বসে থাকতেন, ও তার কান সজাগ থাকতো। যখন ঈশ্বর তিনি কথা বলতেন মোশের সঙ্গে, আর জিহুশায় তিনি কান পেতে শুনতেন। I want to learn the voice. আমি আওয়াজকে চিনতে চাই, আমি আওয়াজকে মুখস্থ করতে চাই। না, অন্য কেউ বললে আর আমার ঈশ্বর বললে আমি পার্থক্য বুঝে যাবো, কারণ আমি তার আওয়াজকে জানতে চাই। আমি ইয়াং ম্যান, আর তাই আমি ঘরে বসে থাকবো না। হালেলুয়া! আমি ইয়াং ম্যান, কিন্তু আমি ঘরে বসে থাকবো না। আমি ঈশ্বরের তাম্বুর মধ্যে প্রবেশ করতে চাই, যেখানে আমার লিডার রয়েছে। হালেলুয়া! যেখানে আমার ডিসাইপলসরা, আমি প্রত্যেক জনকে বলতে চাই, যেখানে তোমার লিডার রয়েছে, ও এটা ভেবো না যে শুধুমাত্র এই আহ্বান লিডারের জন্য, ও শুধুমাত্র এই ভেবো না যে এই আহ্বান শুধু লিডারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কামান, লিডার তোমাকে নাও ডাকে, ঈশ্বর তোমাকে নাও ডাকে, আজকে তুমি কি চ্যালেঞ্জ দিচ্ছ সেখানে তাও প্রবেশ করবার জন্য? কারণ একটাই, you are still young. Hallelujah! কারণ তুমি এখনো ইয়াং রয়েছে। you are still young. যখন মোসেস যখন কথা বলতে ব্যস্ত, জিহুশায় সেখানে ছিল। প্রত্যেকে বলি হালেলুয়া! যখন মোশে কথা বলতে ব্যস্ত, জিহুশায় সেখানে ছিল। তার মুখ মাটির মধ্যে রয়েছে, তার মুখ মাটির মধ্যে। এটা আবার নিয়ম নাই, মুখ মাটির মধ্যে। He is flat in the floor, worshiping the Lord. Hallelujah! তিনি মাটির মধ্যে পড়ে রয়েছেন, তার মুখ নিচেতে, তার হাত উপরে, হৃদয় সমর্পিত, জীবন উৎসর্গিত ঈশ্বরের উদ্দেশ্যে। হালেলুয়া! দেখতে পাই জিহুশায় তিনি সেখানে পড়ে রয়েছেন, ফ্ল্যাট। সেখানে তিনি পড়ে রয়েছেন। মোসেস তিনি ঘুরে দেখেননি, মোশে তিনি ঘুরে দেখেননি, পাস্টর ঘুরে দেখেনি যে শিষ্য কতটা সমর্পিত। পাস্টর ঘুরে দেখেনি এই শিষ্য কতটা ভালো। না, সত্যি বল, তুমি কতটা উত্তম পাস্টর দেখেনি। স্নেহা তোমার ডিসাইপলের লিডার, সে অতটা খেয়াল করেনি তুমি কতটা গুরুত্বপূর্ণ, তুমি কতটা ইম্পর্টেন্ট। না, সে অতটা বুঝতে পারেনি। বিপ্লব, তুমি হয়তো বুঝতে পারোনি তোমার লিডার স্নেহা, সে তোমাকে অতটা হয়তো গুরুত্বপূর্ণ দিতে পারেনি, গুরুত্ব দিতে পারেনি, তোমাকে অত ভ্যালু দিতে পারেনি। আমি এক্সাম্পল দিচ্ছি, কিন্তু বলতে চাই যখন তুমি উপভোগ করছো যে না, কেউ আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, doesn't matter. আমি বলতে চাই আমার মুখকে নিচে রেখে আমার হাতকে তুলতে চাই, আর বলতে চাই হালেলুয়া! আমি প্রস্তুত আছি। না, আমাকে কেউ ডাকেনি মিনিস্ট্রি যাওয়ার জন্য, তাও জেনেছি। আমাকে কেউ ডাকেনি, কেউ বলেনি, কিন্তু আমি তাও রেডি। কতজন আজকে এখানে রেডি? বলি আমেন। জিহুশায় শাস্ত্র বলে তিনি একজন যুবক ছিলেন, আর তিনি বলেন না, I have to be here. আমাকে এখানে থাকতে লাগবে। আমার লিডার শাস্ত্র বলে যে মোশে ঈশ্বরের সাথে কথা বললেন আর তিনি চলে গেলেন। জিহুশায় তিনি থেকে গেলেন,
কারণ একটাই, জিহুশয় তিনি শুনেছিলেন। প্রথমে তার জন্ম হয়েছিল তখন জানি না, কিন্তু জিহুশয় শুনেছিলেন যে ঈশ্বর সমুদ্র ভাগ করেছে। ঈশ্বর তিনি সমুদ্র ভাগ করেছেন। তিনি শুনেছিলেন ঈশ্বর তিনি মান্না বর্ষণ করেছেন। তিনি শুনেছিলেন যে ঈশ্বর তিনি পাথর ভাগ করে জল বার করে দিয়েছেন। তিনি শুনেছিলেন যখন মানুষে মাংস চেয়েছিল তিনি উপর থেকে পাখি বর্ষণ করেছেন। তিনি শুনেছিলেন হে ঈশ্বর মিরাকল করতে পারে। হালেলুয়া। জিহুশয় শুনেছিলেন ঈশ্বর মিরাকল করতে পারে। ও হতে পারে সেই ইয়াং, কিন্তু সে শুনেছে ঈশ্বর মিরাকল করতে পারে। কতজন এখানে আমরা শুনেছি ঈশ্বর অলৌকিক কাজ করেন, বলি আমেন। হালেলুয়া। ও ঈশ্বর তিনি অলৌকিক হতে পারে। তুমি এখনো তোমার লাইফে অত এক্সপেরিয়েন্স করনি, কিন্তু শুনেছো ঈশ্বর তিনি আনন্দদাকে সুস্থ করেছেন। ঈশ্বর তিনি পাস্টরের পাপাকে সুস্থ করেছেন। ঈশ্বর তিনি পাস্টরের জীবনকে পরিবর্তন করেছেন। ঈশ্বর তিনি পাস্টরের হ্যামলেটকে তিনি আশীর্বাদ। ঈশ্বর তিনি অমুকজনকে আশীর্বাদ। ওয়াও, আমাদের পূর্বপুরুষদের কথা, আমরা অন্যান্য ব্যক্তিদের কথা বলতে আমরা শুনেছি। হতে পারে এখনো অভিজ্ঞতা করিনি, কিন্তু আমরা শুনেছি। আর যখন আমরা শুনেছি এইটুকু আমি জানি, যদি ঈশ্বর ওর জন্য করে ঈশ্বর যদি তিনি ওর জন্য করেন তিনি আমার জন্য করবেন। আমি যেতে চাই তারপর মধ্যে আমি ভেতরে যেতে চাই। প্রত্যেকগুলো আমি ভেতরে যেতে চাই, আমি ভেতরে যেতে চাই, আমি ভেতরে যেতে চাই। আমি ভেতরে যেতে চাই, ভেতরে যেতে চাই, ভেতরে যেতে চাই। মোশি তাম্বু ছেড়ে চলে গেছে, জিহুশয় থেকে গেছে। মোশি চলে গেল, জিহুশয় গেল না। মোশি মেঘ ছেড়ে, মেঘের উপস্থিতিকে ছেড়ে মোশি চলে গেল, জিহুশয় থেকে গেল। মোশি ঈশ্বরের উপস্থিতি ত্যাগ করল, জিহুশয় থেকে গেল। মোশি গেটকে ছাড়িয়ে তিনি বেরিয়ে আসেন, জিহুশয় থেকে গেল। এসে যায় না আমার লিডার কি করছে, আমি ঈশ্বরের তাম্বুর মধ্যে থাকতে এসে যায় না আমার লিডার কি করছে। কারণ আমি যখন এই ভেতরে ঢুকেছিলাম আমার চোখ আমার লিডারের দিকে ছিল না, আমার চোখ ঈশ্বরের গৌরবের দিকে। যখন আমি ভেতরে প্রবেশ করেছিলাম, my eyes were focused on the glory of the Lord, ঈশ্বরের প্রতাপের দিকে ছিল। কারণ একটাই, মোশি ব্যর্থ হতে পারে, আমার রাজা ঈশ্বর কখনো ব্যর্থ হতে পারে না। মোশি সে হতে পারে ঠিক মতো নেতৃত্ব করতে পারছে না, পাস্টর ঠিক মতো নেতৃত্ব করতে পারছে না। কেন আমরা তার দিকে না তাকাই, ঈশ্বরের দিকে তাকাই। আমি আজকে ঈশ্বরের তাম্বুর মধ্যে থাকতে চাই। যদি লিডার বেরিয়ে চাই আমি তাও থেকে যাবো। হালেলুয়া। মোসেস চলে গেল, জিহুশয় সেখানে থেকে গেল। হি ওয়াজ আ ইয়াং ম্যান, কারণ সে যুবক ছিল, সে যুবক ছিল। কারণ সে ঈশ্বরের উপস্থিতিকে চায় আরেকটু বেশি, সে ঈশ্বরের উপস্থিতিকে চায় আরেকটু বেশি, সে আরো ঈশ্বরকে জানতে চায়, না 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 আরেকটু বেশি। ও সে প্রার্থনা করতে চায় আরেকটু বেশি, সে ঈশ্বরের গৌরব দেখতে চায় আরেকটু বেশি, সে ঈশ্বরকে জানতে চায়, গ্রহণ করতে চায়, চিনতে চায়। সে বাইবেলকে পড়তে চায়, সে ধ্যান করতে চায়, ও সে ঈশ্বরের মুখোমুখি হতে চায়, ঈশ্বরের প্রতাপে সে বসবাস করতে চায়। না না না, আমার পাস্টার কতক্ষণ থাকলো তাই সে চায় না, আমি সিদ্ধান্ত নিতে চাই। আমেন, হালেলুয়া। কারণ একটাই, হি ওয়াজ আ ইয়াং ম্যান, কারণ সে যুবক ছিল, সে ইয়াং ছিল। হি নিড টু স্টে এ লিটল লঙ্গার, আর একটু বেশি তার প্রয়োজন ছিল। ও তার বেশি, ও ইন্টারেস্টিং জায়গাটা এখানেতে। এতক্ষণ পর্যন্ত যদি আমরা বাইবেলে দেখি কোথাও উল্লেখ নেই ঈশ্বর জিহুশয়কে ডাকলেন, কোথাও উল্লেখ নেই ঈশ্বর জিহুশয়কে ডাকলেন, কোথাও উল্লেখ নেই মোশি জিহুশয়কে ডাকলেন। আমরা কত জোর জানি মোশি পাহাড়ের উপরে উঠলেন 10 আজ্ঞা নেওয়ার জন্য। কতজন জানি ঈশ্বর জিহুশয়কে ডেকেছিলেন? ঈশ্বর মোশিকে ডেকেছিলেন। হ্যাঁ, ঈশ্বর তিনি মোশিকে ডেকেছিলেন, জিহুশয়কে ঈশ্বর ডাকেনি। শাস্ত্র বলে পাহাড়ের মধ্যে যখন মোশি ঈশ্বরের সামনে ছিল সেখানে জিহুশয় ছিল।
দেখতে পাই জিহুশাকে সেখানে ডাকা হয়নি, কিন্তু তাও সেখানে ছিল, কারণ সে চায় আরেকটু বেশি। আমি যেখানে আছি আমি স্যাটিসফাইড নয়, আমি সন্তুষ্ট নয়। আমার পাস্টর আমাকে সন্তুষ্ট করতে দিচ্ছে না, আমার পাস্টর আমাকে টাইম দিচ্ছে না। আমার পাস্টর, আমার ব্রাদার আমাকে বলে তুমি পাস্টর আমাকে তুমি টাইমই দাও। আর বলতে চাই, হতে পারে পাস্টর তোমাকে সন্তুষ্ট করতে পারছে না, বাদ দাও পাস্টর, কারণ তুমি সিদ্ধান্ত নাও আর সামনে আসার জন্য আরেকটু বেশি। তুমি কতজন এখানে চায় আরেকটু বেশি, পাশে আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি। ইয়েস 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 ইয়েস। ঈশ্বর আমাকে ডাকেনি, প্রত্যেকে আমার পরে বলবে, হেল্প করো প্রত্যেকে। ঈশ্বর আমাকে ডাকেনি, মানে এই পরটা বলবে, ঈশ্বর আমাকে ডাকেনি, আমি তাও যেতে চাই। না না না, আমি তাও যেতে চাই। ঈশ্বর আমাকে ডাকেনি, আমাকে কেউ প্রশংসা করেনি, আমাকে ঘুরে দেখাও নিয়ে ভেতরে গেছি, আমার নাম হয়তো কেউ জানে না, আমাকে কেউ গৌরব দিল না, মসি আমাকে বাহবা দিল না, এসে যায় না কেউ দেখলো, আমার ওয়াইফ যদি না চায়, আমার বাড়ির লোক যদি না চায়, wow, come on church, বলি হালেলুয়া। ও যতজন আমরা শিষ্যরা রয়েছি, কেন আমরা সিদ্ধান্ত নেই আমি তাও যেতে চাই, এসে যায় না। মসি আমাকে পজিশন দিল কি দিল না, যদি তিনি আমাকে পজিশন না দেয় তাও আমি তাও যেতে চাই। হালেলুয়া। ও মোসেস, তিনি এতটাই অ্যাডভান্স ছিলেন, এগিয়ে ছিলেন ঈশ্বরের সঙ্গে সম্পর্কেতে। জিহুশা ইয়াং ম্যান, ইয়াং ইয়াং ম্যান। আমি বলতে চাই আপনার এজ ম্যাটার করে না, আপনার ইয়াং হওয়া চাই। না না না, হতে পারে আমরা 80 years কিন্তু আত্মায় শিশু, কেমন হতেই পারে। হ্যাঁ, তো দেখতে পাই যদি আজকে আমরা ভাবি না না এই তো ইয়াংদের জন্য, আমি বলতে সরি, এটা আমাদের প্রত্যেকের জন্য। এসে চায় না আমরা কেউ ডাকলো না ডাকলো, আমি তাও যেতে চাই। হালেলুয়া। প্রত্যেক জন প্রত্যেকে ঈশ্বর গৌরব করে বলি হালেলুয়া, আমেন। কতজন আছে এখানে ডিসিশন নিতে চাই এগিয়ে যাওয়ার জন্য? হাতে দিতে চাই, হাতে দিতে চাই। ইয়েস 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 ইয়েস, আই ওয়ান্ট মোর। আমি আরো বেশি চাই, আমি আরো বেশি চাই। আমাকে আরো অনেকে হেল্প করবে, আমি আরো বেশি চাই। আমি প্রার্থনা আরো, আমি বাইবেল পড়বো আরো বেশি, প্রশংসা করবো, সেবা করবো, তার উপস্থিতি থাকবো, তার প্রতাপ দেখবো, তাকে অন্বেষণ করবো, কারণ আমি যুবক। হালেলুয়া। দেখতে পাই আমরা আরো বেশি, আমি যেতে চাই সেই স্থানে যেখানে মোসেস আমার লিডার তিনি রয়েছেন। না, এই আহ্বান শুধু আমার নেতার জন্য নয়, এই আহ্বান আমার জন্য, কারণ মোসেসের পরে আমি লিড হতে চলেছি। মোসেস কতদিন বাঁচে? কতদিন বাঁচে মোসেস? 100 years, 200 years, 100 বছর, 200 বছর, 300 বছর? না, মসির টাইম লিমিটেড। কিন্তু যখন মসি মারা যাবে, জেনারেশন নেক্সটের জন্য ইয়াং লিডারের প্রয়োজন আছে। হালেলুয়া। আর তাই লেখা রয়েছে হি ওয়াজ ইয়াং, একটু সে যুবক ছিল, আর তাই জন্য সে ভেতরে থেকে গেছিল। সে যুবক ছিল বলেই সে ভেতরে থেকেছিল, কারণ তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল নেক্সট ইয়াং জেনারেশনকে আমি এগিয়ে নিতে যাবো। হালেলুয়া। দেখতে পাই যখন মোসেস, যখন সিনিয়ররা টিচিং দিচ্ছে ব্যস্ত, শিক্ষা দিতে ব্যস্ত, পাস্টাররা বাক্য দিতে ব্যস্ত, নেতারা প্রচার করতে ব্যস্ত, ঈশ্বরের লোকরা সেবা করতে, প্রার্থনা করতে ব্যস্ত। হে ইয়াং পিপল, তোমার জন্য ঈশ্বর কি ডাকছেন? ঈশ্বর তোমাকে আহ্বান করছেন তার তাম্বুর মধ্যে প্রবেশ করার জন্য, তার উপস্থিতিতে প্রবেশ করার জন্য, তার গৌরবে প্রবেশ করার জন্য। আমি জানি না ঈশ্বরের তাম্বু তোমার জীবনে কোথায় রয়েছে। হতে পারে তোমার গৃহের মধ্যে, হতে পারে চার্চের মধ্যে। কিন্তু বলতে চাই, যখন সব দিকে সবাই মিনিস্ট্রি করছেন, তুমি তো ভাবছো আমি কি করবো। আমি বলতে চাই ঈশ্বর তোমাকে আহ্বান করছেন তাম্বুর মধ্যে প্রবেশ করবার জন্য। ডু নট লিভ।
হালেলুয়া। প্লিজ ওখান থেকে যেও না। ও ঈশ্বর তিনি চান আজকে ইয়াং লিডার্সদেরকে সেইখানে থাকবার জন্য। ও আজকে তার অনুগ্রহ আমাদের প্রত্যেক জনকে সহায়তা করুক তার তাঁবুতে প্রবেশ করবার জন্য। ওর নেতারা ত্যাগ করলেও আমরা কখনোই ত্যাগ করবো না। হালেলুয়া। আজকে আমাদের প্রত্যেক জনের সেই সিদ্ধান্ত নেবার প্রয়োজন আছে। এই যদি আমি সেখানে থাকতাম, জিহুশার পাশে মোশে বেরিয়ে চলে গেছে, এবার আমি জিহুশার পাশে শোনার জন্য কি বলে, ও আমি শুনলাম ঈশ্বর জিহুশাকে বললেন, তুমি আমার আরো কাছে আসো, তুমি আরো আমার কাছে, কাম ক্লোজার, তুমি আরো আমার কাছে আসো। যদি মোশের মুখোমুখি হয়েছে আমি তোমারও মুখোমুখি হতে চলেছি। Hallelujah. Hey, to come closer to me. Come because you are a young man. কারণ তুমি এখনো যুবক রয়েছে। আমি তোমার সঙ্গে আরো বেশি সময় কাটাতে চাই, আমার ক্লোজে আসো। ও জিহুশায়ের অনেক প্ল্যান ছিল, তার কলেজ ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইয়েস, MBA কলেজ, তার কলেজ ছিল, স্কুল ছিল, গার্লফ্রেন্ড ছিল, যদি ম্যারেড থাকে তো ওয়াইফ ছিল। যদি ছিল থাকছিল, দেখতে পাই তার অনেক প্ল্যান ছিল, অনেক শিডিউল ছিল, অনেক তার বিষয় ছিল যা তার করতে লাগবে। শয়তানের প্রলোভন ছিল, তাও সে বলল, হে প্রভু, মোশে বেরিয়ে গেছে, আমি আরো বেশি থাকতে চাই, আমি আরো কিছুক্ষণ থাকি, আমার শিডিউলকে আমি ক্যান্সেল করতে চাই, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আমি ক্যান্সেল করতে চাই, আমার ওয়াইফের সাথে গল্প করে আমি ক্যান্সেল করতে চাই, কারণ আমি আরো বেশিক্ষণ তোমার সঙ্গে থাকতে চাই। হালেলুয়া। কেমন কথা বুঝতে পারছি না? আমি এইটা ক্যান্সেল করতে চাই, কারণ একটা কিছু অ্যাকসেপ্ট করতে গেলে একটা কিছু ক্যান্সেল করতে লাগবে। হালেলুয়া। দেখতে পাই আমি এইটা অ্যাকসেপ্ট করতে চাই, আর আমাকে তার জন্য এইটা ক্যান্সেল করতে লাগবে, কারণ আমি আরো বেশিক্ষণ থাকতে চাই। প্রত্যেকে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই আমার নেতা আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ছাড়বো না। হালেলুয়া, আমি ছাড়বো না। আমার নেতা আমার প্রতি ধ্যান দেয়নি, আমি তাও ছেড়ে যাবো না। আমি এখানে থাকতে চলেছি, আমি এখানে প্রত্যেক বলে আমি এখানে থাকতে চলেছি, আমি এখানে থাকতে চলেছি। হালেলুয়া, আমি এখানে থাকতে চলেছি। প্রেইজ দ্য লর্ড। ইয়েস, প্রেইজ দ্য লর্ড। ইয়েস, থ্যাংক ইউ লর্ড। আমি যেতে চাই না, কারণ একটাই, আমাকে শিষ্য আমার পাস্টার বানাতে পারে না, আমাকে শিষ্য আনন্দ ভাই বানাতে পারে না, আমাকে শিষ্য মানুষের বৌদি বানাতে পারে না, আমাকে শিষ্য স্নেহা বোন বানাতে পারে না, আমাকে শিষ্য অমুক জন বানাতে পারে না। সদা প্রভু তার তাম্বুতে আমাকে শিষ্য বানাবে। হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। দেখতে পাই সদা প্রভু তার তাম্বুর মধ্যে তিনি আমাকে শিষ্য বানাবেন। সেই স্থান যেখানে আমি প্রবেশ করবার বলবো, ও লর্ড, মেক মি ইউর ডিসাইপল। আমাকে তোমার শিষ্য বানাও, আমাকে তোমার শিষ্য বানাও। আমি পড়ে যেতে চাই তোমার উপস্থিতিতে আর বলতে চাই, ও তুমি আমাকে শিষ্য বানাও। হতে পারে চোখের জল বয়ে যাচ্ছে, ও প্রভু তুমি আমাকে শিষ্য বানাও। হতে পারে সকল বোঝা, সকল বন্ধন ভেঙে যাচ্ছে, প্রভু তুমি আমাকে শিষ্য বানাও। হতে পারে আমাদের প্রত্যেকের হৃদয় আকাঙ্ক্ষী ও তার শিষ্য হওয়ার জন্য, কারণ আমরা প্রার্থনা করি তার তাঁবুর মধ্যে এসে, প্রভু তুমি আমাকে শিষ্য বানাও। প্রত্যেক জন যারা এখানে শিষ্য রয়েছে বলে, হে প্রভু আমাকে শিষ্য বানাও। বলে, হে ঈশ্বর আমি আরো বেশি চাই, আমি আরো বেশি চাই, আমি আরো বেশি চাই। কারণ একটাই, যখন মোশে চলে গেল, নেক্সট নেতা কে হলো? কারণ একটাই, ঈশ্বর তাকে শিষ্য বানালেন তাম্বুর মধ্যে। হালেলুয়া। ঈশ্বর তাকে শিষ্য বানালেন তাম্বুর মধ্যে। যখন প্রাণী চলে যাবে, প্রিয়াশা, বিপ্লব, ইয়েস, সাহেব, সায়ন, শোভন, সাগর, দেখতে পাই শ্রেয়সী, প্রিয়া, দেখতে পাই এরা সন্দীপন, প্রত্যেক জন যারা এখানে রয়েছে, পাস্টার চলে যাবে, নেক্সট জেনারেশনের লিডার তোমরা হবে। কে বানিয়েছে তোমাকে ডিসাইপল? ঈশ্বরের তাম্বুতে। হালেলুয়া। আর প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, না আজকে প্রভু গো, তুমি আমাকে অগুরুত্বপূর্ণ মনে হচ্ছে নিজেকে। এত সুন্দরও বাক্য দিচ্ছে, এত সুন্দরও কথা বলছে, কি সুন্দর প্রিচিং করে, প্রধান কি সুন্দর প্রিচিং করে, সুশান্ত ভাই কি সুন্দর প্রিচিং করে, সব এত সুন্দর প্রিচিং করে, আমি এখনো শিখলাম না, আমি এখনো তৈরি হলাম না, অমুক ভাই তৈরি হয়ে গেল, সে নতুন সে তৈরি হয়ে গেল, আমি এখনো তৈরি হলাম না, আমি এত সুন্দর, আমি এখনো বাক্য বলতে পারলাম না। কিন্তু আজকে প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই,
যখন নিজেদেরকে আমাদের মনে হয় আমরা অতাৎপর্যমূলক। তাম্বু হলো সেই স্থান যেখানে শিষ্যরা নির্মিত হয়। তাম্বু হলো, জেরেমিয়াকে ঈশ্বর বললেন যে যাও একবার কুমোরের বাড়িতে, দেখো সেখানে কুমোর মাটি নিয়ে কি করছে। যখন জেরেমিয়া কুমোরের বাড়িতে গেল, সে দেখলো একটা মাটির পাত্র তা হচ্ছে, তা ভেঙে ফেললো, সে আবার তা তৈরি করতে আরম্ভ করলো। ঈশ্বর জেরেমিয়াকে বলল যে এরকম আমি করছি ইসরায়েলের সঙ্গে। হালেলুয়া। দেখতে পাই ঈশ্বর তিনি নির্মাণ করছেন কোথায়? তার তাম্বুর মধ্যে। হালেলুয়া। ঈশ্বর তিনি চার্চে আমাদেরকে তৈরি করছেন, ঈশ্বর তার ফেলোশিপে তিনি আমাদেরকে তৈরি করছেন, মিনিস্ট্রি ব্রাঞ্চ যেখানে আমরা রয়েছি সেখানে তিনি হরিপুকুরে তিনি আমাকে তৈরি করছেন, তিনি আমাদের ধামায় তৈরি করছেন, তিনি আমাদেরকে নরেন্দ্রপুরে তৈরি করছেন, তিনি ভিন্ন জায়গাতে তিনি আমাদেরকে প্রস্তুত করছেন। যখন আমরা তার তাম্বুর মধ্যে থাকবো তিনি আমাদেরকে তৈরি করবেন, কারণ এটাই সেই স্থান যেখানে ঈশায় এলিও হয়ে ওঠে। এটাই সেই স্থান যেখানে তিমথি পৌল হয়ে ওঠে। এটাই সেই স্থান যেখানে জিহুশায় মসি হয়ে ওঠে। হালেলুয়া। দেখতে পাই সেই তাম্বু, সেই স্থান। যখন মসি, ইন্টারেস্টিং বিষয়, যখন মসি ঈশ্বরের সঙ্গে কথা বলতেন আর তিনি বেরিয়ে আসতেন, মসির মুখ কিরকম থাকত? জ্যোতিতে পরিপূর্ণ, আলোতে পরিপূর্ণ থাকত, কারণ ঈশ্বর তিনি তার প্রতাপ ও জ্যোতিতে নেমে আসতেন। এটা আবার কিরকম ধরনের মানে? তার মানে এটাই, যখন আমরা তার তাম্বুর মধ্যে থাকবো, যা ঈশ্বরের মধ্যে ছিল তা আমাদের মধ্যে চলে আসবে। দেখতে পাই তার মানে এটাই, যা ঈশ্বরের মধ্যে ছিল, যে প্রতাপ, যে গৌরব, যে দুর্দান্ত, যে প্রভা তার মধ্যে ছিল, তা আমার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, তা আমার মধ্যে চলে আসবে। তাই জন্য আমরা গৌরব থেকে গৌরবে, বিশ্বাস থেকে বিশ্বাসে প্রত্যেকটা দিন খ্রিস্টের মতো আমরা রূপান্তরিত হতে চলেছি। হালেলুয়া। প্রত্যেক জনকে বলতে চাই, কারণ এইটা সেই স্থান, সেই তাম্বু, সেই স্থান যেখানে শিষ্যরা নেতা হয়ে ওঠে। না, আমরা অনন্তকাল শিষ্য থেকে যাব না, কিন্তু আমরা একদিন নেতা তৈরি হব। আমি প্রত্যেক জনকে চ্যালেঞ্জ দিতে চাই। শাস্ত্র আমাদের প্রত্যেক জনকে শিক্ষা দেয়। মসি বুড়ো হয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন লোকদেরকে, ইসরায়েলীয়দেরকে দুগ্ধ ও মধু প্রবাহিত জায়গাতে, প্রতিজ্ঞা ভূমিতে নিয়ে যেতে লাগবে, কিন্তু মসি তো বুড়ো হয়ে গেছে। এরকম করে করে হাঁটবে মসি, আর পেছনে এত লোক কি করে যাবে? ইয়াং জেনারেশন কি করে যাবে? না, ইয়াং জেনারেশনের জন্য ইয়াং লিডারের প্রয়োজন আছে। ইয়াং জেনারেশনের জন্য ইয়াং লিডারের প্রয়োজন আছে। তোমার প্রয়োজন আছে, তোমার প্রয়োজন আছে, তোমার প্রয়োজন আছে। প্রত্যেক জন বলে আমি প্রস্তুত। হালেলুয়া। তুমি প্রস্তুত কিনা আমি জানি না, কিন্তু বলতে চাই আজকে ঈশ্বর তিনি ইয়াংদের দিকে তাকে, আর লেখা রয়েছে, বিকজ হি ওয়াজ আ ইয়াং ম্যান হি চোজ নট টু লিভ। তিনি যুবক ছিলেন বলেই তিনি বেরিয়ে যাননি। যত যৌবন এখানে যুবকেরা রয়েছে, বেশিক্ষণ ঘুমিয়ে থাকবে না, বেশিক্ষণ টিভিতে থাকবে না, বেশিক্ষণ মোবাইলে থাকবে না, বেশিক্ষণ গার্লফ্রেন্ডের সঙ্গে থাকবে না, ওরা বেশিক্ষণ এটা থাকবে না। আমি জানি না ভুল বলছি কি সঠিক বলছি, কিন্তু বলতে চাই, কিন্তু কেননা সিদ্ধান্ত নেই, আমি বেশিক্ষণ জিহুশার মতন তোমার তাঁবুতে, তোমার উপস্থিতিতে, তোমার গৌরবে, তোমার প্রতাপে আমি থাকার সিদ্ধান্ত নিতে চাই। প্রভু, কারণ একটাই, আমি এখন শিষ্য রয়েছি, কিন্তু আগামী দিনে নেতা হতে চলেছি। হালেলুয়া। কতটা বিশ্বাস করি বলি আমেন। পাশাপাশি এনকারেজ করি, তুমি নেতা হতে চলেছো, তুমি নেতা হতে চলেছো, তুমি নেতা হতে চলেছো। যখন জিহুশায় ইয়াং এজ, বিপ্লব তোমার বয়স কত ভাই? 80? আরো কম যদি তোমার বয়স কত সাগর? 15। অ্যামেজিং। এটা নিলাম আমি। দেখতে পাই কেমন হতে পারে জিহুশায়ের, কেমন যদি তার এজ 15 হয়, দুর্দান্ত এজ, ইয়াং এজ। কেননা এই ইয়াং এজেতে সে জানে না সে কি করতে চাও। তুমি জানো তুমি কি করতে চাইছো? না, তুমি জানো না, কারণ তোমার চক্ষু যা দেখে, তোমার কান যা শোনেনি, তুমি তা করতে চাইছো। তোমার বয়স হতে কম, তুমি জানো না তোমার উদ্দেশ্য কি, তুমি জানো না তোমার ভাবছো তোমার উদ্দেশ্য ফ্রেন্ডের সাথে এনজয় করে, দেখতে পাই স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, যে কেউ ক্ষেত্রে দেখতে পাই, সবার জন্য এক্সাম্পল দিলাম। দেখতে পাই যখন আমরা যা করছি, অনুভব করছি, আমরা জানি না আমাদের ফিউচার কি রয়েছে, আমাদের প্ল্যান কি রয়েছে। we don't know। জিহুশায় সে জানতো না, কিন্তু গণনা পুস্তক 27 অধ্যায় 21 নম্বর পদ, শাস্ত্র বলে ঈশ্বর মসিকে বললেন, জিহুশায় কথাতে
এদিকে মন দাও। ইয়েস, ঈশ্বর মোশিকে বললেন জিহুশার কথাতে লোকেরা বাইরে যাবে, জিহুশার কথাতে লোকেরা ভেতরে আসবে। জিহুশার পাশে দাঁড়িয়ে রয়েছে, ঈশ্বর মোশিকে বলছে, কেননা জিহুশার অভ্যাস কান পেতে শোনা, জিহুশার অভ্যাস কান পেতে শোনা, আর সে কান পেতে যখন শুনছে তখন সে শুনতে পাচ্ছে। ঈশ্বর মোশিকে বলছেন, এই যে তোমার পাশে যে রয়েছে, মোশি এতক্ষণ দেখেনি তার পাশে কে রয়েছে। অনেক সময় লিডাররা মিস করে যায়, অনেক সময় লিডাররা মিস করে যায় সেই শিষ্যদেরকে দেখতে যারা আগামী দিনে নেতা হতে চলেছে। অনেক সময় পাস্টার মিস করে, আমি মিস করে যাচ্ছি, তো এই লিডার হয়ে যাচ্ছে, না আমরা তো বুঝতে পারছি না। দেখতে পাই মোসেস, তিনি সেখানে উপস্থিত, ঈশ্বর তিনি মোসেসের সাথে কথা বলছেন। হে মোসেস, তোমার পাশে দেখো কে আছে। ঈশ্বর বলছেন ওর কথাতে লোকেরা, না তোমার কথা নাই, তুমি বুড়ো হয়ে গেছে, তোমার কথাতে না মোসেস, ওর কথায় লোকেরা যাবে, ওর কথায় লোকেরা যাবে। জিহুশার রিঅ্যাকশন, আমার কথায় লোকেরা যাবে আর লোকেরা আসবে। 6 লক্ষ লোক আমার কথায় যাবে। 15 years age, সাগর, come on, কি করে হয় এত কম বয়সে আমি কি করে হয় এত লোককে পরিচালনা করব? How can I be a leader in such a young age? এত কম বয়সের মধ্যে আমি কি করে নেতা হতে পারি? Oh Lord, thank God তখন মাইক ছিল না। Oh Lord, praise the Lord, যেটা বলতে আছে সেটা বলতে পারলাম না, এবার দাঁড়িয়ে বলেছি। দেখতে পাই যে মুহূর্তে জিহুশা সে উপলব্ধি করতে পারলো যে মোসেস কে ঈশ্বর বললেন যে এর কথাতে হবে, ইম্পসিবল। প্রিয়াশা ভেবে দেখো, তোমার যদি সেরকম বলে তোমার কথা এর যে কোকা চলবে, জানি রাতে ঘুমোতে হবে কিনা। ও দেখতে পাই আমাদের প্রত্যেকজন আমরা ভীত হয়ে যাব, আমরা প্রত্যেকজন শকড। হাউ ক্যান দ্যাট বি? আমি কি করে পারি, আমি কি করে পারি এত কিছু করতে, এত অসম্ভব কার্য করতে? আমার যা করতে লাগবে তাহলে ফ্ল্যাট পড়ে যেতে লাগবে তার তাম্বুর মধ্যে, আর বলতে লাগবে, হে প্রভু আমি পারি না, তুমি পারো, আমি পারি না। আর তাই জন্য তো আমি আরো বেশিক্ষণ থাকতে চাই। মোসেস পারে, ইয়েস, আমার লিডার পারে, আমার নেতা পারে, আমার পাস্টার পারে, কিন্তু আমি পারি না। না, আমাকে ওটা দেখলে চলবে না, ও কি পারে। না না না, আজকে ঈশ্বর আমাকে কি আহ্বান দিয়েছে, আমি তা পারি না যদি আমি আর একটু বেশিক্ষণ তার সঙ্গে না থাকি। আমি প্রত্যেক জনকে চ্যালেঞ্জ করতে চাই, ইয়েস আমরা পারি না যা করতে, যা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা পূর্ণ করতে। লর্ড, হিয়ার আই অ্যাম, দেখো আমি প্রভু এখানে, ইউজ মি, আমাকে দিয়ে ব্যবহার করো। I will not leave because I am still a young man. আমি যাব না এখনো, কারণ আমি এখনো যুবক রয়েছি। কতজন তৈরি চার্চে দায়িত্ব নেওয়ার জন্য বলি আমেন। কতজন রয়েছে হারিয়ে যাওয়া আত্মাদের বোঝা গ্রহণ করতে বলি আমেন। কতজন দায়িত্ব নিতে চাই, তৈরি হতে চাই, আগামী প্রজন্মকে স্বর্গরাজ্যে নিয়ে যেতে বলি আমেন। ও আমি বলতে চাই, আমি জানি না কি বলবো, তবে এটুকু বলতে চাই, ঈশ্বর তাম্বুর মধ্যে প্রবেশ করে যদি তোমার উপস্থিতি না যায় আমি যেতে পারি না। যদি তোমার উপস্থিতি না যায় আমি যেতে পারি না। হে, I cannot do it. Oh Lord, I cannot do it. আমি পারি না পিতা, আমি পারি না পিতা। আমরা চার্চে আসি, কিছুক্ষণ হইহট্টগোল করি, গল্প গুজব করি, আর আমরা বাড়ি চলে যাই। কিছুক্ষণ এনজয় করি, বাড়ি চলে যাই। হে ইয়াং পিপল, আমরা ইন্ডিয়াকে পরিবর্তন করতে পারি, আমরা ওয়ার্ল্ডকে পরিবর্তন করতে পারি। না 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 না, কারণ যখন এখন থেকে যারা শিষ্যরা আমরা সিদ্ধান্ত নিয়ে যখন চার্চে আসবো, সার্ভিস শেষ হয়ে যাবে, পাস্টার আশিস বচন দিয়ে দেবে, আমি আরেকটুক্ষণ থাকতে চলেছি, আমি আরেকটু বেশিক্ষণ থাকতে চলেছি,
আমি আর একটু ক্ষণ বাক্য আরো বেশি শুনতে চলেছি, আমি আর একটু বেশি প্রার্থনা করতে চলেছি, আমি আর একটু বেশি প্রশংসা করতে চলেছি, আমি আর একটু বেশি আরাধনা করতে চলেছি, আমি আর একটু বেশি তার গৌরবে থাকতে চলেছি, আমি আর একটু বেশি তার প্রতাপকে পেতে চলেছি, আমি আর একটু বেশি তার উপস্থিতি থাকতে চলেছি। হে, আমার বন্ধুরা চলে যাচ্ছে, প্রিয়াসা দেখছে প্রিয়া চলে যাচ্ছে, প্রিয়া দেখছে শেষে চলে যাচ্ছে, আমি এক্সাম্পল দিচ্ছি। না না না, তুমি যদি সেই জন হওয়া বলো ইয়েস লর্ড, আমি তৈরি, আমি সেই জন যে বোঝা নিতে চাই, আমার পাশের জন চলে যাবে, নেতা চলে যাবে, কিন্তু আমি ওখানে পড়ে থাকবো, আমার মুখ নিচে থাকবে, আমার হাত ওপরে থাকবে, চোখে জল বাইরে থাকবে। হালেলুয়া! আমি প্রস্তুত। আমি অনেকে হয় যারা চার্চে আসে, আমরা তাড়াতাড়ি ঘড়ি দেখতে থাকি কখন বাড়ি ফিরে যান, কেন সিদ্ধান্ত নিই না না না, আমি আর একটু বেশি থাকতে চাই। হালেলুয়া! আমি আর একটু বেশি, আমি এই ইয়াং পিপল তার পায়ে আরো বেশি থাকার সিদ্ধান্ত না। হালেলুয়া! তার পায়ের মধ্যে আরো বেশি থাকার, হে প্রভু আমি পারি না, আমার বোঝা অনেক ভারী, পাহাড় অনেক উঁচু, সমুদ্র অনেক গভীর, আমি পারি না, আর তাই আমার তোমাকে প্রয়োজন। হালেলুয়া! তাই আমার তোমাকে প্রয়োজন। ও আমি জানি। এবার আমি আবার গেলাম ভেতরে, দেখুন আবার কয়েক হাজার বছর আগে আমি চলে গেছি। একটু আগে মসির কাছে ছিলাম, এবার জিহুসের কাছে, এবার জিহুসা পড়ে রয়েছে। হে মিস্টার জিহুসা, তুমি কেন পড়ে রয়েছো? আমি জানি না। জিহুসায় অনেকক্ষণ তখনও কাঁদছে, তখনও প্রার্থনায় রয়েছে। ও জিহুসা তখনও প্রার্থনা করছে, তখনও কাঁদছে, তখনও শুধু তাপ করছে, তখনও ঈশ্বরের কাছে সে চোখে জল পাওয়াচ্ছে, তার হাত ওপরে রয়েছে। হে মিস্টার জিহুসা, why are you crying? তুমি কেন কাঁদছো? তুমি কেন এখানে রয়েছে? ও মসি চলে গেছে, তোমার পাস্টর চলে গেছে, তোমার লিডার চলে গেছে, তুমি কেন এখনো পড়ে রয়েছে? আমি দেখলাম জিহুসাইকে আমার কাছে বসে বসলো। আমি বললাম, হে রনি কি বলি? আর জিহুসাই বলতে আরম্ভ করলো, কি করে বলি? অনেক শত্রু রয়েছে, আমাকে লড়াই করতে লাগবে, অনেক যুদ্ধ রয়েছে, আমাকে জয় করতে লাগবে, অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাকে সম্মুখীন হতে লাগবে। হে রনি তোকে কি বলি? অনেক পাহাড় রয়েছে, সরাতে লাগবে, অনেক জল রয়েছে, ভাগ করতে লাগবে, অনেক দেওয়াল রয়েছে, ফেলতে লাগবে। হে রনি তোকে কি বলি? তোকে কি বলি? ও তারা আমার থেকে শক্তিশালী, কিন্তু আমার চোখ তার দিকে। কারণ আমি কি বলি রনি, আমার প্রভুকে আমি বলতে পারি না, হে প্রভু তুমি আমার শক্তি যখন আমি দুর্বল, তুমি আমার পাথর যখন আমি ভীত, তুমি আমার প্রত্যাশা যখন আমি নিচু, তুমি আমার ঢাল যখন আমি ক্লান্ত, তুমি আমার আশ্রয় যখন আমি একাকী, কারণ আমি এখনো ইয়াং ম্যান। আমি এখনো ইয়াং। হে রনি, আমি আর একটু বেশিক্ষণ থাকতে চলেছি, আমি শেষ করতে চাই, কিন্তু তার আগে বলতে চাই, আরো কিছুক্ষণ বলবো। দেখতে পাই তখন জিহুশয়, কালেব তারা যখন কনানে গেছিল, তারা ফিরে আসলো আরো অনেকের সাথে, আরো 12 জনকে, 10 জন তারা ফিরে আসলো, আর তারা বলতে থাকলো কনানে যারা রয়েছে তারা দৈত্যের মতন, আমরা তাদের কাছে ফড়িংয়ের নাই। আমি আবার সেখানে পৌঁছে গেলাম, জিহুসের পাশে, জিহুসের কাঁধে আমি ট্যাপ করলাম আর বললাম, হে মিস্টার, এটা কি বলছে? দেখো দৈত্যের মতন, তোমরা ফড়িংয়ের মতন। জিহুসা আমাকে একটা কথা বললেন, হে রনি, এরা বোঝে না, হতে পারে তার দৈত্যের মতন, কিন্তু জিতবো আমরাই। হতে পারে তার দৈত্যের মতন, জিতবো আমরা। আমি বললাম, হে মিস্টার, হাউ ইজ ইট পসিবল? কি করে হতে পারে জিহুসা? কি করে? আমি প্রশ্ন করলাম তাকে, আর তিনি আমাকে উত্তর দিলেন, কারণ মসি চলে যাবে, আমি আর একটু বেশিক্ষণ থেকে যাব, কারণ তরবাল ওঠাবো,
কতজন আমরা জানি যখন আমালেকীয় যুদ্ধ করতে আসলো, মশি তার দণ্ডকে উঠিয়ে রাখলো, হারুন আর হুর ধরে রাখলো হাতকে। যুদ্ধ কে করেছিল? Come on church. জিহুশায় তরবাল ঘুরিয়েছিল আর ঈশ্বর তাকে বিজয়ী করেছিল। কারণ একটাই, যখন মশি চলে গেছিল সে তাম্বুর মধ্যে থেকে গেছিল। হালেলুয়া। প্রত্যেক জন যারা এখানে রয়েছে, আমরা প্রত্যেক জন আমরা কেন আজকে সিদ্ধান্ত নিই ইয়াং লিডার রূপেতে, আমরা ডিসাইপলস রূপে আমরা সিদ্ধান্ত নিই, খামান আমরা আরো বেশি খান তার উপস্থিতি, তার প্রতাপে, তার গৌরবে আমি কাটাতে চলেছি। কারণ আমি হতে পারি এখন ডিসাইপল, কিন্তু আগামী দিনেতে আমি হলাম সেই লিডার যাকে ঈশ্বর ডাকছেন আমার সমাজকে পরিবর্তন করার জন্য। ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুক। হালেলুয়া। আমেন।